अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চাঁদনি মা, আপনি আজকে বধূবরণ রেখেছেন। মনে হচ্ছে আপনি আমাদের বাড়ির একটা নিয়ম ভুলে গেছেন। ঠিক আছে, মনে করিয়ে দিচ্ছি যে বধূবরণের দিন শাশুড়ি তার বৌমার হাতে আমাদের পারিবারিক অলংকার তুলে দেয়। একটা তো আপনি রশনিকে দিয়েছেন, কিন্তু আর একটা কনকের হাতে দেওয়া উচিত, এই যেটা এখনো আপনার হাতে আছে। এই যে অলংকারটা, এটা আমাদের পরিবারের একটা ঐতিহ্য, কিন্তু এটা এখনো কেন আপনি পরে আছেন? আপনি তো আমাদের পরিবারের কেউ না। যান, শুভ কাজে দেরি করছেন কেন? সমস্ত গ্রামবাসীর সামনে তুই আমাকে বুঝিয়ে দিয়েছিস যে আমি এই পরিবারের কেউ নই। এবার তুই দেখ কি অবস্থা করব আমি তোর বোনের। না হলে আমার নামও চাঁদনি নয়। কি হলো রশনি? একা একা কেন এলি? সমর্থকে আনতে গেছিল তো, কোথায় গেল সে? আবার কি নতুন খেলা খেললে তুমি চাঁদনি? সেটাই, যেটা ছোটবেলায় ওই ধানি লঙ্কা আমার সাথে করেছিল। কিচ্ছু ভুলে যাইনি আমি। এক ধরনের ফুল আছে যেটা রোশনির শরীরে সহ্য হয় না। এরকম একটা শুভ দিনে ভয়ঙ্কর চেহারা, এটা তো অনেক বড় অশুভ হয়ে গেল চাঁদনি মা। কি করবো আর দিদি, কাজের লোক ছিল তো 15 বছর ধরে। কম দামি জিনিস ব্যবহার করে করে গায়ের চামড়াটাই নষ্ট হয়ে গেছে। অনেক ধরনের জিনিস মাখিয়েছি, কোনো কিছুই কাজ করে না। রশনি, সত্যি করে বল কি হয়েছে? চাঁদনি মা আমার উপর প্রতিশোধ নিয়েছে। ছোটবেলায় সেই দিনটা মনে আছে তোমার? ওনার সাথেও ঠিক এরকমটাই করেছিলাম আমি। না দাদা, চাঁদনি মা তো আমাকে হাসির পাত্রী করেই ছেড়েছেন। যদি তুমি কিছু বলো তাহলে পুরো গ্রামের মধ্যে আমাদের দুজনকে নিয়ে তামাশা হবে। তুমি কিচ্ছু বলবে না। অ্যালার্জি হয়েছে, সন্ধ্যের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমার এই বোনকে অপমানের প্রতিশোধ সুদ সমেত নেব চাঁদনি মা। বড় বংশের মেয়ে তুমি, কিন্তু কাজের লোকের বউ তো, তাই না? এভাবে বারবার অপমানিত হওয়াটা অভ্যেস করে নাও। আর দেখলে তোমার শিবা, মূর্খ, তার আবার অহংকার দেখেছো? কোনো মিল আছে তোমার সাথে ওর? ছোটবেলা থেকে চিনি ওকে আমি। জেদ করে তোমাকে বিয়ে করে নিয়েছে, তোমার উপর অধিকার ফলাচ্ছে। তুমি রাজি হচ্ছিলে না বলে জোর করে এখানে তুলে নিয়ে এলো। এবার আস্তে আস্তে তোমার মাথায় চড়ে বসবে। এবার তুমি আস্তে আস্তে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলবে। আমিও তো একটা মেয়ে,
তাই একটা মেয়ের জীবনে স্বাধীনতা কতটা প্রয়োজন সেটা আমি বুঝি। তুমিও তো এই বিয়েটা ভাঙতে চাইছো, তাই না? আমি তোমাকে সাহায্য করতে পারি। আজ রাত্রে উঠোনে এসে দেখা করো আমার সাথে, ঠিক আছে? আমরা দুজন যাচ্ছি আমাদের বাড়িতে। দেরি হচ্ছে কনক, তাড়াতাড়ি তোমার জিনিসগুলো গুছিয়ে নাও। আমার ডাকে তুমি এখানে এসে তুমি কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছো কনক। বলুন, কি বলতে চান আমাকে? দেখো মা, আমি জানি যে তুমি এই বিয়েটা করে একদম সুখী হওনি, কিন্তু আমি এই বিয়েটা থেকে মুক্তি পেতে সব রকম ভাবে সাহায্য করতে পারি। কি করতে হবে বলুন? তোমাকে শুধু বলতে হবে যে শিবা কার সাথে কথা বলে, কোথায় যায়, কার সাথে দেখা করে, তার বদলে আমি তোমাকে ওর হাত থেকে মুক্তি পাওয়ার রাস্তা বলে দেব। এবার তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি আমার পাশে থাকবে নাকি তোমার বিয়েটা বাঁচাবে। তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। তাহলে আপনি আমার সাথে আমার স্বাধীনতার চুক্তি করতে চাইছেন, আমাকে শিবার পিছনে গোয়েন্দাগিরি করে? তোমার যেটা ভাবতে ইচ্ছে হয় তুমি ভাবতেই পারো মা, কিন্তু আমি এটা জানি শিবার হাত থেকে বাঁচার জন্য তুমি এর আগেও ওকে ঠকিয়েছো, কিন্তু এবার আমি তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য করব। আর এটা আমার কোনো ষড়যন্ত্র নয়। জানেন পশুদের সমাজ আর মানুষের সমাজের মধ্যে কি পার্থক্য থাকে জেঠিমা? কারণ পশুরা ভুলগুলোকে ক্ষমা করে দেয়, কিন্তু যদি কোনো মানুষ কোনো ভুল করে ফেলে তাহলে সমাজ তার ওই ভুলটাকে তার স্বভাব মনে করে। কনক, আরে তুমি আমাকে একদম ঠিক বুঝছি আমি। আপনার মনে হয় আমি একটা অসহায় মেয়ে, দুর্বল। তাহলে খুব সহজেই বোকা বানানো যাবে। প্রথমে আপনার ওই সমর আমাকে ট্র্যাপ করে আমাকে ঠকিয়েছে, আর এখন আপনিও সেটাই করতে চলেছেন। মা, সমর তোমার সঙ্গে যেটা করেছে সেটা আমি তোমার সাথে কখনো করব না। এসেছেন তো সেই উদ্দেশ্যেই, তাই না? আপনিও আমার পিছনে পিছনে ক্ষতি করে চলে যাবেন। আপনার কি মনে হয় আপনি আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন, তাহলে আমি আপনারই কাঁধে মাথা দিয়ে কেঁদে ফেলবো? হে ঈশ্বর, কেউ আমার এই মেয়েটাকে বোঝাও যে আমি মিথ্যে বলছি না। একটা কথা কান খুলে শুনে রাখুন,
শিবা আর আমার মধ্যে যতই প্রবলেমস থাকুক না কেন, কিন্তু যদি কোনো তৃতীয় ব্যক্তি এই বিষয়টার সুযোগ নেওয়ার চেষ্টা করে তাহলে শিবা তার যা অবস্থা করার তা তো করবেই, কিন্তু তার আগে আমি তাকে ছাড়ব না। আর হ্যাঁ, শিবা হয়তো ঠিকই ছিল, আপনার স্বামী মুং সিংই হয়তো ওর উপরে প্রথমে হামলা করেছিল আর ও সেলফ ডিফেন্স করেছে। প্রথমে আমার মনে হয়েছিল হয়তো শিবা আপনাদের উপরে খুবই খারাপ ব্যবহার করছে, কিন্তু এখন আপনার এই সব কীর্তিকলাপ দেখে এটা পরিষ্কার যে ও যেটা করছে একদম ঠিক করছে।